টাকিতে একটি হোটেলে, সেখানে সুকান্ত মজুমদার রয়েছেন। সেখান থেকে তিনি বেরোতে চাইছেন, কারণ তিনি সন্দেশখালী যাবেন, কিন্তু সন্দেশখালীতে তো 144 দ্বারা পুলিশ যেতে দেবে না। তাই পুলিশ টাকি হোটেলের সামনেই রয়েছে। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো পুলিশি পাহারা, পুলিশ ওখানে কি বলছে। সুকান্ত মজুমদার একবারও কি বেরোনোর চেষ্টা করেছেন এখনো পর্যন্ত? কি হয়েছিল তখন? দেখা এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার তিনি হোটেল থেকে বেরোননি। আমরা একেবারে সুকান্ত মজুমদার যে রুমে রয়েছেন সেখানে আমরা যাচ্ছি, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছি যে একেবারে সুকান্ত মজুমদার, তুমি দেখো যে সুকান্ত মজুমদার এখনো হোটেলে, সেই হোটেলের মধ্যেই রয়েছেন। এই ছবি দেখতে পাচ্ছ, সরাসরি আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি আজকে সকালবেলা থেকে লাইভ হচ্ছে, আমি তাদেরকে দিয়ে দিচ্ছি, আপনি রিপিট করুন। দেখুন, আমরা সকাল থেকে দেখছি, আমি আবার রিপিট করবো, ডোন্ট ওয়ারি। দেখুন, জম্মু কাশ্মীরে আগে এক সময় এইভাবে বিভিন্ন নেতাদেরকে হাউস অ্যারেস্ট করতে হতো, সন্ত্রাসবাদী কার্যকলাপ চলতো সেখানে। কিন্তু আজকে বাংলার পরিস্থিতি, বসিরহাটের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় জম্মু কাশ্মীরের মতো স্থিতিতে পরিণত হয়েছে। আজকে যেভাবে সকাল থেকে আমি যে হোটেলে আছি, কালকে রাত্রিবেলা পুলিশ এখানে নিয়ে এসেছিল, আমরা এখানেই আছি, এবং এই হোটেলে যেভাবে চারপাশটা ঘিরে রাখা হয়েছে, এবং গতকাল অনেক গভীর রাতে পুনরায় 144 ইম্পোজ করা হয়েছে প্রায় 19টি জায়গায়। আমাদের প্রশ্ন হচ্ছে, কেন বারবার 144 ইম্পোজ করতে হচ্ছে রাজ্য সরকারকে? তার মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নট আন্ডার কন্ট্রোল। প্রত্যেকটি জায়গায় বিরোধী দল আন্দোলন করতে গেলে 144 ইম্পোজ করতে হচ্ছে রাজ্য সরকারকে। গতকাল বসিরহাটে 144 ইম্পোজ করতে হলো। বারবার যদি এই 144 ইম্পোজ করতে হয়, তাহলে কিন্তু এটা প্রমাণিত হয় যে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছে না। আজকে আমার সর্বোচ্চ কিছু না, শান্তিপূর্ণভাবে আমরা সন্দেশখালীতে যাব এবং সন্দেশখালীতে গিয়ে সেখানে মা সরস্বতীর আরাধনায় ব্রতী হব। আজকে আপামর বাঙালি মা সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছে পুরো বাংলা জুড়ে। আপনারা দেখছেন আপনাদের ঠিক পেছনে মা সরস্বতীর মূর্তি এবং পুজোর সমস্ত সরঞ্জাম নিয়ে আমি এখানে অপেক্ষা করছি। একটু পরে আমি মা সরস্বতীর মূর্তি নিয়ে এবং পুজোর সমস্ত সরঞ্জাম নিয়ে সন্দেশখালীর দিকে রওনা। সুকান্তবাবু, 144 ধারার মধ্যেই 4 দিন আগে শেখ শাহজাহান বাইকে করে ঘুরেছে, এমনটা স্থানীয় মহিলারা তারা বলছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। 144 ধারার মধ্যে শেখ শাহজাহান আগ্নেয়াস্ত্র নিয়ে বাইক নিয়ে কিভাবে টহল দিচ্ছে? দেখুন, এটা প্রশ্নটা পুলিশকে করা উচিত এবং পুলিশকে বলা উচিত, যদি 144 মধ্যে শেখ শাহজাহানের মধ্যে যে ক্রিমিনাল তো শুধু নয়, নটোরিয়াস কমন ক্রিমিনাল, সেই নটোরিয়াস ক্রিমিনাল যদি ঘুরতে পারে বাইক নিয়ে, তাহলে পরে আমরা কেন যেতে পারবো? আর পুলিশ কি করছে? এখনো পর্যন্ত কেউ আমার সাথে দেখা করেনি, দেখা করার চেষ্টাও করেছে বলে আমার জানা নেই। আমি মা সরস্বতীর মূর্তি দিয়ে রওনা দেব, পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে মা সরস্বতীর আরাধনায় আমরা ব্রতী হব। সরস্বতীর পুজো করবেন আপনারা, সামান্য একটা চাহিদা, সেই চাহিদাটা পূরণ কেন করছে না সরকার? দেখুন, এ তো সরকার চাই না যে সন্দেশখালীর বিষয়টি বাইরে আসুক। আপনারা জানেন যে আজকে আমার বালুরঘাটে থাকার কথা ছিল, আমার পরিবারের, আমার মেয়েদের সাথে সরস্বতী পুজোর কথা ছিল, করার কথা ছিল। আজকে দুর্ভাগ্যবশত আমি যেতে পারলাম না। তার কারণ বাংলার সরস্বতীরা, বাংলার মায়েরা, বাংলার বোনেরা আজকে তাদের ইজ্জত, মান, সম্মান, সম্ভ্রম ভুলুণ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুঃশাসনদের হাতে। সেই জন্য সন্দেশখালীতে গিয়ে মা সরস্বতীর পুজো করে কোনো রাজনৈতিক কার্যকর্তা করতে দেবে না।
মা সরস্বতী পুজো করে আমরা একটা প্রতীকী প্রতিবাদ জানাতে গেছিলাম। কারণ আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বলা হয় যে নিজের স্ত্রী ছাড়া সমস্ত মহিলা মায়ের সমান। আজকে সেই সংস্কৃতিকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেতারা ভুল উল্টিত করে দিচ্ছে। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলছে শেখ শাহজাহানের বিরুদ্ধে কি অভিযোগ তিনি জানেন না। করে পরিস্থিতি ঘোরালো হতে পারে, আপনি যদি জলপথে যান, সেই কারণেই আপনাকে এই হোটেলেই আপাতত আটকে রাখার বা আটকে দেওয়ার চেষ্টা পুলিশের তরফে। না, আমি এটা বুঝতে পারছি না। গতকাল সন্দেশখালীতে তো গোটা সন্দেশখালীতেই 144 ধারা ছিল বলে আমরা জানতাম, জানি না নাজাটের ওখানে ছিল কি ছিল না। সেখানে মন্ত্রী হঠাৎ করে ঢুকে গেল। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতারা কেউ বলছে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে। তারা ঢুকলে যদি 144 যদি হ্যাম্পার না হয়, 144 যদি বিঘ্নিত না হয়, আমার মধ্যে কি এমন আছে যে আমি জলপথ দিয়ে যাবো আর নদীর দুধার ধরে লোক কি বিদ্রোহ শুরু করে দেবে নাকি? এটা অজুহাত। এদের একটাই উদ্দেশ্য, কোনো কেউ যেন সন্দেশখালীতে ঢুকতে না পারে। এবং এখনো অপারেশন চলছে সন্দেশখালীতে, এই 144 মহিলাদের সাথে যে সাময়িক ধর্ষণ হয়েছে। এবং মনে রাখবেন যে এই ধরনের ঘটনা তালিবানরা করেছিল আফগানিস্তানে, তা নিয়ে গোটা বিশ্বে হইচই পড়ে গেছে। আজকে গোটা ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোথায় এগিয়ে যাচ্ছে। গোটা ভারতবর্ষ ভারতকে অন্য চোখে দেখছে, গোটা পৃথিবী ভারতবর্ষকে অন্য চোখে দেখছে, ভারতবর্ষের সরকারকে অন্য চোখে দেখছে, ভারতবাসীকে অন্য চোখে দেখছে। সেই সময় এই ঘটনা যা সন্দেশখালীতে শেখ শাহজাহান, শিবু হাজরা এবং তার শাকরেতরা ঘটিয়েছে, সেই ঘটনা কিন্তু ভারতবর্ষের মান সম্মান আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করে দিয়েছে। এবং আমাদের রাষ্ট্রীয় মহিলা মোর্চা, আমি এখনই খবর পেলাম, তারা সিদ্ধান্ত নিয়েছে সন্দেশখালী নিয়ে গোটা দেশে তারা আন্দোলন করবে। এখন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের একটাই লক্ষ্য, কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের আপনাদের ক্যামেরার সামনে দেওয়া বয়ানকে পরিবর্তন করিয়ে এটা বলানো যে না কারো সাথে কিচ্ছু ঘটেনি, সবাই চুপ, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। কিন্তু সেই সিনেমার মাস্টারমশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা এই মাস্টারমশাইকে হচ্ছে, এই মাস্টারমশাই চুপ থাকবে না। সুকান্তবাবু, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলছেন শেখ শাহজাহান কি অপরাধ করেছে সেটা আমি জানি না, কি অভিযোগ তাই তো জানি না। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের যা অবস্থা, এরা কিছুই জানে না। এরা শুধু টাকাটা গুনতে জানে আর মাল ঝাড়তে জানে, কত পয়সা কামানো যায়, এছাড়া এদের দ্বারা আর কিছু জানা হবে না। সুকান্তদা, সন্দেশখালী যাচ্ছেন আপনি? আমি যাওয়ার চেষ্টা করব, পুলিশ আটকালে আটকাবে। গতকাল আপনার চোখের সরস্বতী পুজো, আপনি যেহেতু সরস্বতী প্রতিমা নিয়ে রওনা দেবেন বললেন, পুলিশ বাধা দিলে সন্দেশখালীতে পুজো হবে কি করে? সন্দেশখালীতে পুজো হতে যদি পুলিশ বাধা দেয়, তাহলে সন্দেশখালীর মহিলাদেরকে আমরা মা সরস্বতীর মধ্যে মনে করে যেখানে পুলিশ বাধা দেবে পুলিশের পায়ের তলাতেই মা সরস্বতীর আবাহন করব। কমসে কম পুলিশের বুদ্ধি, সৎ বুদ্ধি জাগ্রত হোক, তারা ভাবুক যে তাদের মায়েরা তাদের বোনেদের সাথে যদি এই ঘটনা ঘটতো তারা কি এইভাবে থাকতে পারতেন? আজকে আমি বাংলার সমস্ত মহিলাদের কাছে এই প্রশ্নটা করতে চাই, যারা ঘরে সরস্বতী পুজো করছেন, মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন, সেই সমস্ত বাচ্চা মেয়েরা যারা হয়তো আগামী বছর বা 24-এ ভোট দেবে, ক্লাস 11-12-এর ছাত্র ছাত্রী যারা, তাদের কাছে এই প্রশ্নটা করতে চাই, আজকে যদি তাদের সাথে এই ঘটনা ঘটতো আমরা কি চুপ করে থাকতে পারতাম? আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাবার জন্য কি তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে সকল বাংলার মহিলাদেরকে কি শুতে হবে তবে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে? এটা কি শর্ত, কন্ডিশন অ্যাপ্লাইড? আমরা কি এইভাবে চুপ করে থাকতে পারি? বাংলার সমস্ত নারী জাতির প্রতি, বাংলার মহিলাদের প্রতি, মাদের প্রতি, বোনেদের প্রতি আমি এই প্রশ্নটি রাখতে চাই। এবং যদি মনে হয় আপনার অন্তর থেকে যে না প্রতিবাদ হওয়া উচিত, তাহলে প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিবাদ করুন এবং প্রতিরোধ করুন। এটা চলতে দেয়া যেতে পারে না। আজকে সরস্বতী পুজো, প্রচুর টুরিস্টরা আসছেন, কিন্তু হোটেলের মেন গেটে পুলিশ পুরো রাজঘাট রোড, এটা সম্পূর্ণভাবে পুলিশ বেআইনি কাজ করছে। পুলিশের কাছে কোন অর্ডার আছে আমি জানি না, কোন অর্ডার বলে এটা করছে। সাধারণ টাকির হোটেলেই রয়েছেন সুকান্ত মজুমদার এবং তিনি চেষ্টা করবেন, তিনি জানালেন আমাদের লাইভে, তিনি চেষ্টা করবেন সন্দেশখালী যাওয়ার। আজ সরস্বতী পুজো, তিনি একটি সরস্বতী মূর্তি এনেছেন, প্রতিমা এনেছেন, এনে তিনি হোটেলেই পুজো করবেন। আফসোস ছিল তার গলায় যে আজ তিনি বালুরঘাটে থাকতে চেয়েছিলেন,
কিন্তু দলীয় কর্মসূচি, সেই কর্মসূচিতে গতকাল রাতে তিনি এখানে অবস্থান, তারপর টাকির হোটেলে, এবং আজ সন্দেশখালী যাওয়ার চেষ্টা। পরিবার থেকে দূরে রয়েছেন কিন্তু সরস্বতী পুজো করবেন সে কথাই জানালেন, এবং জানালেন চেষ্টা থাকবে সন্দেশখালী যাওয়ার। পুলিশ যদি আটকায় তখন দেখা যাবে। 144 ধারা, কেন 144 ধারা করা রয়েছে? তাহলে কি সেখানে অশান্ত পরিস্থিতি? প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। পাল্টা শোভনদেব চট্টোপাধ্যায়, 144 ধারা ওখানে কেন, কি বলছেন? মানে কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে পুলিশ নিশ্চয়ই তাদেরকে ঘিরে রাখবে বা আটকে রেখে দেবে। আমরা আমাদের জীবনে দেখেছি এই জিনিস, যে আমাদের উপরে লাঠিচার্জ হয়েছে, আমাদের আন্দোলন ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ করেছে। কিন্তু মমতা রেস্ট্রিক্টেড করে দিয়েছে পুলিশকে যে যথাসম্ভব সংযতভাবে এদের সঙ্গে আচরণ করতে, আন্দোলন প্রত্যেকেই করতে পারে, তা নিয়ে আমার কিছু বলার নেই। সে দুর্গা পুজোর দিনও কেউ করতে পারে, কালী পুজোর দিনও করতে পারে, সরস্বতী পুজোর দিনও করতে পারে। দ্যাট ইজ দেয়ার প্রেরোগেটিভ। তারা যদি মনে করে যে পুজোর দিনটা বাচ্চাদের আনন্দ আছে, সেটা বিসর্জন যাক, আমরা আন্দোলন করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মানুষ বিচার করে নেবে সেটা ঠিক কি বেঠিক।